লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ৬ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। চলাচলের বিকল্প পথ না থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবসায়ী সহ নানা পেশার মানুষের নিত্যদিনের যাতায়াত এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবে ২.৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায় মাস্টারপাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিনের পুরনো ও ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই ড্রেনের নোংরা পানি রাস্তায় উঠে আসায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় ২,০০০ মানুষ যাতায়াত করেন। সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে ভাঙা রাস্তায় চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থীরা আক্ষেপ করে জানায়, ড্রেন ও রাস্তা ভাঙা থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। দ্রুত সংস্কার না হলে তাদের যাতায়াত পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প IUGIP এর আওতায় একটি বিশেষ নকশা তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় রায়পুর আর্ট স্কুল থেকে ঘোষবাড়ি ও কুড়িবাড়ি হয়ে জিনের মসজিদের সামনের খাল পর্যন্ত ৬৩৬ মিটার দীর্ঘ ও ১.৮ মিটার প্রস্থের ড্রেন নির্মাণ করা হবে। আধুনিক এই ব্যবস্থার বিশেষত্ব হল, নিচে ড্রেন থাকবে এবং তার ওপরে চলাচলের জন্য পাকা রাস্তা করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১,৯১,০০,০০০ টাকা। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB ৭০%, FT ২৯% এবং বাংলাদেশ সরকার ১% অর্থায়ন করবে। রায়পুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী রাজু জানান, আর্ট স্কুলের সামনের রাস্তাটি পুরোপুরি অযোগ্য হয়ে পড়ায় জনস্বার্থে পৌর প্রশাসকের নির্দেশে স্থানীয়দের সাথে মতবিনিময় করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে LGEDতে প্রস্তাবনা পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রধান প্রকৌশলীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এলাকাবাসী দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। এই জায়গা দিয়ে যারা হাঁটাচলা করে তারা বুঝতে পারে যে এটা কতটা মানে মারাত্মক মৃত্যু ফাঁদের মতো আছে। এখানে অনেকেই আছে অ্যাক্সিডেন্ট করেছে, বৃদ্ধ বলেন বাচ্চা বলেন, এরা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। এই যে পরিমাণ লোহাগুলো বের হয়ে আছে, রাতে তো হাঁটাই যায় না, দিনের বেলাও কিন্তু মানুষজন এখানে হাঁটতে খুবই ভয় পায়। তো এই বেহালা অবস্থা থেকে আমরা আসলে প্রত্যেকে এই পাড়া যারা আছি আমরা উত্তরণ চাচ্ছি। প্রায় ২,০০০-এর মতো হবে পুরো এরিয়া, ২,০০০ বেশি আছে। তো বেশি এরা প্রায় আজকে প্রায় ১০ বছরের মতো, তারও বেশি সময়, ১০ বছরের আগে তো এতটা ছিল না, তবে ইদানিং গত ২-৩ বছরটা বেশি হচ্ছে। এটা একেবারে বেহালা অবস্থা, এখানে হাঁটা যায় না। যারা হাঁটে তারা একরকম বলতে হয় যে মানে মরণ লোক মানুষ চলাফেরা করে। এখন আমরা চলতে পেরে বহুত কষ্ট হইতে আছে। আমরা এই রাস্তাটা উন্নয়নের জন্য চাইতে আছি। ব্যথা পাইছে ২-৩ দিন, বাচ্চারা ব্যথা পাইছে, স্কুলে যাইতে পারে না, বুঝলেন নি? বাচ্চারা ব্যথা পায়, আমিও তো পড়ছি, আমার ছেলে পড়ছে, আমার নাতি পড়ছে, আমরা চলাফেরা করতে পারি না ভাই। আর আমগরের ব্যবস্থাটা আপনারা করে দেন সুন্দর মতন। আমরা কিভাবে থাকি? আমার তো একটা স্কুল আছে, বাজার আছে, আমাদের দায়িত্ব হয়, পড়তে হয়, সব কিছুই। আমরা এই রাস্তা ছাড়া কিভাবে চলি করেন আপনারা? আমরা মহিলা না? একটা বাজার উপর শহর, গাড়ি স্কুল কাছে, তা আমরা কিভাবে চলি? আপনারা আমগরে এই রাস্তাটা ঠিক করে দেন ভাই, আপনার কাছে অনুরোধ, আমরা এটা চাই। সেই বিষয়টা হলো, আমাদের আর্ট স্কুলের পাশ থেকে চীনের মসজিদ অভিমুখী যে ড্রেনের বিষয়, এখানে আগের একটা পুরাতন ড্রেন আছে, আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে করা একটা ড্রেন আছে, যেটার অবস্থা খুবই বেহাল, নাজুক এবং প্রতিনিয়ত সেখানে অনেক ছাত্রছাত্রী, জনসাধারণ দুর্ঘটনার শিকার হন। সেই প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রশাসক মহোদয় জনাব মেহেদী হাসান কাউসার স্যার গত ডিসেম্বর মাসে IUGIP প্রকল্পে এই ড্রেনটি নির্মাণের জন্য একটা প্রস্তাবনা প্রেরণ করেন। সেই প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে প্রকল্পের সার্ভে টিম এবং আমাদের অফিসের টিম সহ আমরা সার্ভে করি এবং একটা প্রাক্কলন প্রস্তুত করে আমরা প্রকল্প অফিসে প্রেরণ করি। প্রেরণ করার পরে গত রোজার মাঝামাঝি থেকে, মেবি ১৫ রোজার দিকে একটা টিম আসে এটার বিষয়ে, এটা যৌক্তিকতা তদন্তের জন্য। এবং এই বিষয়ে তারা ওই এলাকায় ঘোষবাড়ির ওখানে একটা এলাকাবাসীদেরকে নিয়ে একটা মিটিং করেন। মিটিংয়ে সবার মতামত
মতামতের সাপেক্ষে তারা ওই প্রাক্কলনটি চূড়ান্ত করে বর্তমানে আমাদের প্রাক্কলনটি এই ওই ড্রেনের প্রাক্কলন এটা উপরে হবে রাস্তা, নিচে ড্রেন। আমরা কম্বাইন্ডলি করছি কারণ ওখানে জায়গাটা একটু ন্যারো। আমরা উপরের রাস্তা এবং নিচে ড্রেন এভাবে আমরা প্রকল্পটির পরিকল্পনা করেছি। ইনশাল্লাহ প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্দশার লাঘব হবে। বর্তমানে আমাদের এস্টিমেটটি প্রধান প্রকৌশলী এলজিইডির প্রধান প্রকৌশলী মহোদয়ের দপ্তরে আছে। ওখান থেকে চূড়ান্ত অনুমোদন হলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারবো। আশা করছি হয়তো কোরবানি ঈদের পরপর আমরা চূড়ান্ত অনুমোদনটি হাতে পাবো, তারপরে আমরা টেন্ডারে যেতে পারবো। তবে সার্বিক বিষয়ে এলাকার জনসাধারণ যারা আছেন, দুই পাশের যারা বাসিন্দা আছেন, ড্রেন করার সময় হয়তো আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে আপনাদের ওই আর্ট স্কুলের থেকে জিনের মসজিদের ওই অংশের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং একটা টেকসই উন্নয়ন দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। সকলকে ধন্যবাদ।